নন্দীগ্রাম বিধানসভার সমবায় সমিতিগুলো নিয়ে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নন্দীগ্রামের রতনপুর বাসস্ট্যান্ডে। কোথায় চুরি হচ্ছে না বলুন? মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে, উত্তর দিনাজপুরে একাধিক এফআইআর হয়েছে, ট্যাবে আপনি পেয়েছেন, রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, মরেনি সমবাতির টাকা নিয়ে চলে যাচ্ছে। একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে না। আর অফিসাররা এর সঙ্গে যুক্ত, কারণ তারা মনে করেন মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, ওরা কোটি কোটি ঝাড়ছে, কিছু হচ্ছে না, আমরাও কিছু ঝাড়ি, ঝাড়ার কম্পিটিশন চলছে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টে প্রোটেকশন আছে, হাইকোর্টও বলে দিয়েছে যে ডাকবেন, ডেট নিয়ে ডাকবেন, 4 ঘন্টার বেশি রাখবেন না, ডাকবেন। তো ডাকলে কি ক্ষতি হয়েছে? কনস্পিরেসি করেই ডাকা হচ্ছে, মানে ষড়যন্ত্র করেই ডাকা। ষড়যন্ত্রের রাজনীতি আমাদেরকে ডাকে নিন। আমার তো 73 কেস, হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইট দিয়ে রেখেছে, পারে না, 7 মাস জেলে, ইনাকে জেল কাটিয়েছে 5 দিন। কে কায়ে বাদ গেছে? মমতা ব্যানার্জির সঙ্গে ভুল বুঝিয়ে মুসলমানদের একটা বড় অংশ আর পুলিশ, এর বাইরে ওদের সঙ্গে কোনো লোক। পরিষ্কার কথা, ভালো করে শুনে রাখুন, আপনার বাড়ির লোকও মমতাকে ভোট দেয়, আর যেটুকুও দিত মহিলারা আরজি করার পরে কোনো মহিলা তারা ভোট দেয় না। সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে রেখেছেন, তাই শিক্ষিত মুসলিমরা চাইলেও বেরিয়ে আসতে পারছেন না, কারণ ওদের বুথ কেন্দ্রে বা পাড়ার পরিবেশটা এমনভাবে করে রেখেছে, ওরা জানলা খুলে রাখে, বিরোধীদের এজেন্ট। আমাদের তো ওখানে বুথ কমিটি নেই মুসলিম এলাকায়, যে তথাকথিত বিরোধী দল যারা আছে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, তাদের এজেন্ট দেয় না, বা তারা সেটিং করে, বা যদি কেউ থাকে হাড়োয়ার মতো টেনে বের করে দেয়, নইলে বুথ কেন্দ্রের বাইরে আটকে দেয়। কালকে দেখলেন কি অবস্থা করেছে। অনুষ্ঠানের সূচনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই জন্য তো নরেন্দ্র মোদীজি সমবায় দপ্তর করেছে, স্বাধীনতার পর তো কেউ করেনি। অমিত শাহজির মতো শক্তিশালী ব্যক্তিকে মন্ত্রী করেছেন। অমিত শাহজিও আহমেদাবাদ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান থেকে তার রাজনীতি শুরু করেছে। দুর্ভাগ্য এই যে 13.5 বছর যারা আছে, এরা সমবায়টা বুঝে না। আমি যে পার্টিকে তাড়িয়েছি, সেই পার্টি বামপন্থী পার্টির ফরওয়ার্ড ব্লক সমবায়টা বুঝতো, সেই কারণে সিপিএমের কথা শোনেনি। সরলদেব, রবীনবাবুরা আমাকে তারা প্রোটেকশান দিয়েছিল। আমলে সমবায় মন্ত্রী ছিলেন সরলদেব, রবীন্দ্রনাথ ঘোষ, উলবেড়িয়ার। কোঅপারেটিভ ব্যাংকে তো দীর্ঘদিন নির্বাচন হয়নি, আপনি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে। গোটা রাজ্যে কোথায় ভোট করে না, কোথাও ভোট করে না, আর ভোট করলে লুট করে। যেমন মালদা ERDB লুট করেছে। ওদের স্পেশাল ক্যাটাগরির এক ধরনের লোক আছে, তাদেরকে দিয়ে লুট করে, সঙ্গে পুলিশ থাকে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।